Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. নিয়ে আর এই নিয়ে যখন পুজো নিয়ে যখন বিতর্ক চলছে তখন উৎসবের মধ্যেই কি আপনি প্রতিবাদ কে করছেন, কি করছেন একটু বলুন। নিশ্চয়ই, দেখুন আমাদের ইতিমধ্যে কার্ডটা আপনারা দেখতে পেয়েছেন। এবার পুজোয় বিচার চাই, তো কার কার বিচার চাই সেটাও দেখুন। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণ, আরজিকর হসপিটালের একজন ডাক্তারের খুন, ধর্ষণ, কামদুনি থেকে আরম্ভ করে রাজ্যের প্রতিটি জায়গায় ঘটে যাওয়া খুন ও ধর্ষণের বিচার চাই। কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বকালে বিচার পাওয়া এ রাজ্যে খুবই কঠিন। তাই আমাদের পুজোর মাধ্যমে এটাও প্রতিবাদ থাকছে যে দাবি একটাই, মমতার পদত্যাগ। ঠিক কি হতে চলেছে একটু যদি বলেন, আমি পুরোটাই এখনই দেখুন, সেই ঘটনাগুলো রাজ্যে একটা শহীদ পরিবার যখন আপনার ঘরে আজকে পুজোর সময় আপনার পরিবারের লোক এবং আপনার মা তারা আলোয় আনন্দে আনন্দ করবে, কিন্তু চিন্তা করুন তো সেই খুন এবং ধর্ষণের যে পরিবারগুলো আজকে রয়েছে, যাদের ঘরের সন্তান হারা সেই মা, তাদের ঘর কিন্তু অন্ধকার। তারা কিন্তু এই পুজোর দিনে অন্ধকারে বসে কাঁদবে। তাই কিন্তু আমাদের প্যান্ডেলের রং কালো। আমাদের কাছে উৎসবটা আর উৎসব আছে বলে কি আপনার মনে হয় আমাদের পরিবারগুলোর পাশে, যাদের পরিবার সন্তান হারা? মনে করুন তো সেই আরজিকরের মা, সেই ডাক্তারের মা, আমার মা, আজকে সন্তান হারা মায়েরা কি এই পুজোয় আনন্দ করবে, উৎসব করবে? কেন আমাদের ঘরে তো সব মমতা ব্যানার্জি পাঠিয়েই দিয়েছে। আমাদের আর উৎসবটা কোথায়? সবটাই আছে, উৎটা আর নেই। আপনার নিজের ভাইয়ের কথা এখনো তো মনে পড়ে, অনেকেই তো ভুলে গিয়েছে, কিন্তু আপনার কোন জায়গা থেকে মনে পড়ে তো সেই নিশ্চয়ই এই পুজোটা তো তারই প্রতিষ্ঠা করা, তার স্মৃতি রেখেই দেখুন পুজোটার নাম আমরা সেই স্মৃতির পুজো রেখেই দিয়েছি এখনো অবধি। তার স্মৃতিতেই এটা চলছে এবং সে যে প্রতিবাদটা করে গেছিল এখনো অবধি দেখুন সেই প্রতিবাদটাই আমরা চালিয়ে যাচ্ছি। তার পুজোর মাধ্যমে এখন যে যারা এত সাধারণ মানুষ যে বিচার পাচ্ছেন না, যাদের ঘরে খুন হয়েছে, এবং কিছুদিন আগে যে আরজিকরের ঘটনাটা, তারও প্রতিবাদ করছি। সেই মডেলও আমরা রাখবো এখানে। ব্যানারে দেখলাম যে ব্যানারেই দেখছি যে এরকম ব্যানার তো কোথাও চোখে পড়েনি। ব্যানারে কি থাকছে রয়েছে? দেখুন, আমরা ব্যানারে বিচার চেয়েছি। রাজ্যে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণ, আরজিকর ডাক্তারের খুন ও ধর্ষণ, কামদুনি থেকে আরম্ভ করে রাজ্যের প্রতিটি খুন ও ধর্ষণ, সে যে কোনো পার্টিরই হতে পারে, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। একটা মানুষ মারা গেছে, একটা মহিলা মারা গেছে, তাদের খুনের বিচার চেয়েছি। সমস্ত খুনের আর ধর্ষণের বিচার চাওয়া হয়েছে। এই প্যান্ডেল থেকে সেই সমস্ত খুন আর ধর্ষণেরই বিচার চাওয়া হবে, যেটা এই রাজ্যে কখনোই পাওয়া যাবে না। মমতার রাজত্বকালে বিচার পাওয়া খুব কঠিন। তাই দাবি এক, মমতার পদত্যাগ। ঠাকুর কি নর্মাল হবে, মানে কিরকম হচ্ছে? দেখুন, পুজো যেহেতু আমরা প্রতিমার সঙ্গে কোনো বছরই কিছু করি না, মাতৃপ্রতিমার মতনই থাকবে, সেখানে পুজো হবে এবং আলাদা মডেলও থাকবে আমাদের। আচ্ছা, এখনই পুরোটা খোলসা করতে চাইছেন না, কিন্তু একটু যদি বলা যেত যে সিংহ কি একই রকম থাকবে, কি কিরকম থাকবে? দেখুন, আমাদের থিমের নাম হচ্ছে আমাদের ভাবনা লজ্জা। তা মা যেখানে লজ্জিত, তা মায়ের বাহনটাও কি আর লজ্জা ছাড়া থাকতে পারে? পশ্চিমবঙ্গের এই ঘটনা দেখে মা তো লজ্জিত। আপনি একা ভাবলেন আপনি বিজেপি করেন বলে, আর সবাই কি তৃণমূল, তারা এরকম ভাবতে পারলো না? না, দেখুন, আমি তো শুধু ওখানে ভোট পরবর্তী হিংসাটা লেখা নেই, রাজ্যের সমস্ত খুন ও ধর্ষণ বলেছি। সিপিএম এর খুন বলছি, বিজেপির খুন বলছি, তৃণমূলের খুন, প্রত্যেকটা যাদের কোল খালি হচ্ছে যেসব মায়ের, সেই সব খুনের বিচার চেয়েছি। আমি তো এখানে রাজনীতির কোনো বলিনি যে বিজেপি কর্মীদের খুনের বিচার চাইছি। একটা কথা বলুন, মনে হচ্ছে কি নতুন সিপি এসছেন, আপনাকে সহযোগিতা করবেন নাকি এই পুজোটাকে? না না না, কলকাতা পুলিশ কোনোদিন আমাদের সহযোগিতা করেছেন নাকি? তারা তো খুন করেছে, খুনের সহযোগিতা করেছে, আমার ভাইয়ের খুন করার সহযোগিতা করেছে, প্রমাণ লোপাট করেছে। তারা কি করে সহযোগিতা করবে? তার জন্যই তো আমাদের সুপ্রিম কোর্টে ছুটে যেতে হয়েছে, পুলিশের জায়গায় সিবিআইকে আনতে হয়েছে। পুলিশ কি করে সহযোগিতা করবে? তারা তো আমাদের ক্ষতি করে 24 ঘন্টা। এখনো পর্যন্ত কি পুলিশ জানে যে এরকম একটা আপনি জানলে দেখবেন পুজোটাই বন্ধ করে দেবে, একটু পরে গার্ডরেল আসবে। আচ্ছা, কিরকম গার্ডরেল? ওই যে দেখছেন এখন 14 ফুটের নতুন কন্টেনার নিয়ে আসছে গার্ড করার জন্য, সেসবও করে দিতে পারে। তো মমতার রাজত্বে সবই সম্ভব। তো মানে আপনি মানে পুলিশ এখনো পর্যন্ত জানে না?
না, কেন জানাবো কেন? আমরা কি করব না করব কি খাবো, মমতা ব্যানার্জি তো কিছুদিন আগে বলেছিল আমি কি পরবো কি খাবো কাউকে কি জানাবো? তা আমি কি পুজো করব না করব সেটা ওনাকে বলার কি আছে কেন? আমরা বেনিয়ম করব না, পুজোর নিয়মের যেগুলো নিয়ম আছে তার বাইরে যাব না, তার আমি যা খুশি থিম করতেই পারি, তাতে অসুবিধে কি আছে? এবার নাকি থিম করতে গেলেও পুলিশের পারমিশন নিতে হবে, একটা এরকম বলা হয়েছিল। আমার কাছে এরকম কোনো নোটিশ আসেনি। যদি আমাকে পুলিশ থেকে কোনো নোটিশ দেয় নিশ্চয়ই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আসবো। আমি তো চাইছি আমাকে নোটিশ দিলে আমি কলকাতা হাইকোর্টের কাছে জবাব চাইবো যে হুজুর কি করে এরকম হয়। এই যে ওনারা যে জানতে চাইছে কি জেনে কি করবেন, পুজো বন্ধ করার ভয় দেখাচ্ছেন নাকি? ঠিক আছে। আর আপনি আমার দর্শকদের জন্য সবাইকে বলুন একটুখানি যে এরকম পুজো তো খুব একটা দেখা যায়, মানে দেখান যায়ই না, প্রায় নেই। হ্যাঁ, সেরকম একটা পুজো করতে চলেছেন, একটু আমন্ত্রণ জানান। নিশ্চয়ই, রাজ্যবাসীকে তো আমার পুজো আমন্ত্রণ করাই থাকে। আর তার সঙ্গে সেসব যারা খুন হয়েছে, যার পরিবারের লোকজনরা যারা এখনো বিচার পায়নি, তাদেরকেও আমার আন্তরিকভাবে আমন্ত্রণ। তারা আসুন, আমাদের পুজো মণ্ডপে আসুন। আপনাদের জন্য আমরা দুহাত পেতে বসে রয়েছি আপনাদের আমন্ত্রণ করার জন্য। এবং আমাদের কি বলবো, ভাষা নেই। উদ্বোধন এবার কে করতে পারেন? শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে, মাননীয় আমাদের বিরোধী দলনেতা। তিনি কি বলছেন? না, তাকে আমন্ত্রণ কার্ড পাঠিয়েছি, জানানো হয়েছে, তার নাম দেয়া হয়েছে, এখন দেখা যাক। ঠিক আছে।